দারুণ সুখবর নতুন চ্যানেলের জন্য, বিগিনারদের জন্য দারুণ সুখবর। নতুন চ্যানেলের ভিডিও হবে ভাইরাল, সাবস্ক্রাইবার বাড়বে ঝড়ের বেগে প্রত্যেকটা চ্যানেলে। আজকের ভিডিওতে সেটাই তোমাদেরকে দেখাবো। ইউটিউব করে দিয়েছে নতুন চ্যানেলের জন্য ধামাকেদার আপডেট। আজকের ভিডিওটা যারা দেখবে প্রত্যেকের ভিডিওতে ভিউজ আসবে, সাবস্ক্রাইবার বাড়বে এবং অবশেষে চ্যানেলটা যদি মনিটাইজ করা না থেকে থাকে চ্যানেলটা মনিটাইজেশনও করে ফেলতে পারবে। বুঝতে পেরেছো? তো সেই জন্য একদম স্কিপ করবে না আজকের ভিডিওটা, বেশি বড় হবে না, ছোটখাটো একটা ভিডিওর মধ্যে তোমাদেরকে দেখিয়ে দেব যে বিগিনারদের জন্য মানে নতুন ক্রিয়েটারদের জন্য ইউটিউব কি কি করতে পারে। বুঝতে পেরেছো? তোমরা এতদিন ধরে ভিডিওর পর ভিডিও দিয়ে যাচ্ছ কিন্তু ভিডিওতে ভিউজ আসছে না, টেনশনে পড়ে যাচ্ছ, কি করব কিছু বুঝতে পারছি না। এই যে নতুন চ্যানেল খুলেছি, 0 ভিউজ, 5 ভিউজ, 10 ভিউজ, 50 ভিউজ, 100 ভিউজ এরকম আসছে, এর থেকে বেশি ভিউজ আসছে না, কি করব, আমার মাথা কাজ করছে না, তাই না? এটাই তো তোমাদের টেনশন। টেনশন তোমাদের দূর করে দিয়েছে, আর একদম টেনশন করতে হবে না। বুঝতে পেরেছো? তোমরা ভিডিও আপলোড করলেই তোমাদের ভিডিও ভাইরাল হবে, কিন্তু যাদের পুরানো চ্যানেল, যাদের চ্যানেল বড় হয়ে গেছে অলরেডি, তাদের কিন্তু এটা কোনো কাজে লাগবে না। শুধুমাত্র নতুনদের জন্যই, বিগিনারদের জন্যই কিন্তু ইউটিউব এই আপডেটটা করে দিয়েছে। তো আজকের ভিডিওটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট, মনোযোগ সহকারে ভিডিওটা সম্পূর্ণ দেখো এবং ইউটিউবার হাও চ্যানেলে প্রথমবারের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁয় থাকি। তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলের যে কোনো প্রবলেম নিয়ে আমার কাছে চলে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। আর তোমরা যারা অনেকটা দূরে রয়েছে, আমার কাছে আসতে পারছো না, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ থেকে ভিডিও কল করলে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। বুঝতে পেরেছো? কেউ প্লিজ কল করো না, মেসেজ করো, সময় দেবে, আমি কিন্তু প্রত্যেকের মেসেজে রিপ্লাই করব। আর প্রতিটা কাজের জন্য কিন্তু চার্জ পে করতে হবে। যারা ভিডিও থেকে সলভ করতে পারবে তোমরা প্লিজ কেউ মেসেজ করবে না, ওকে? তো এবার আমি তোমাদেরকে দেখাবো নতুন চ্যানেলের জন্য ইউটিউব যে আপডেট করে দিয়েছে, সেই আপডেটটা আসলে কি, কিভাবে কাজ করে, সবটা তোমাদেরকে দেখাবো। দেখো, সেই জন্য তোমাকে সর্বপ্রথম একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে ওয়াইটি স্টুডিওটাকে আপডেট করে নিতে হবে। এই ফিচারটা, এই আপডেটটা কিন্তু ওয়াইটি স্টুডিওর মধ্যে এসছে। এই যে ওয়াইটি স্টুডিও, এর মধ্যেই কিন্তু আপডেটটা এসছে, ঠিক আছে? তো এর জন্য একটু তোমরা প্লে স্টোর বা অ্যাপ স্টোরে চলে যাও। যাদের অ্যান্ড্রয়েড ফোন তারা প্লে স্টোরে যাবে, যাদের আইফোন তারা অ্যাপ স্টোরে যাবে, ওকে? এই যে আমি চলে এলাম এখানে। এবার এখানটাতে এই যে সার্চ বার আছে, এই সার্চ বারের মধ্যে লিখতে হবে ওয়াইটি স্টুডিও, ওকে? এই লিখলাম। লেখার পরে দেখো এই যে আপডেটটা কিন্তু চলে এসছে, এখানটাতেই আপডেটটা তোমাদেরকে করে নিতে হবে। বুঝতে পেরেছো? আমি অন্য একটা চ্যানেলে দেখেছি, সেই কারণেই কিন্তু বললাম, মানে ছোট চ্যানেলে কিন্তু আগে আসে এগুলো, বুঝতে পারলে? তো এই যে আপডেট এসছে, আপডেটটাকে আগে একটু করে নাও। আমি একটু করে নিচ্ছি আপডেটটাকে, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে কাজ করছে, কিভাবে তোমাদের ভিডিওতে ভিউজ বাড়বে। বুঝতে পেরেছো? দেখো আপডেটটা কিন্তু এক্ষুনি কমপ্লিট হয়ে যাচ্ছে, ওকে? দেখো আপডেটটা জাস্ট ইনস্টল চলছে এখন। আপডেটটা এই যে হয়ে গেছে, এই যে ওপেন চিহ্ন কিন্তু চলে এসছে, বুঝতে পারলে? তো এইবার একটা কাজ দেখে নাও, এখান থেকে জাস্ট ব্যাক করে বেরিয়ে যাও। এবার সোজাসুজি তুমি কোথায় চলে যাবে না, ওয়াইটি স্টুডিওতে চলে যাবে। এটাকে ওপেন করো। ওপেন করলাম। ওপেন করার পরে দেখো এখানটাতে তুমি যে ভিডিও আপলোড করেছো, জাস্ট যে কোনো একটা ভিডিওতে ক্লিক করে দাও। আমি একটা ভিডিওতে ক্লিক করে দিলাম। ভিডিওতে ক্লিক করে দেওয়ার পরে এইবার এখানটায় দেখো এই যে পেন্সিল আইকন দেখা যাচ্ছে, এখানে জাস্ট ক্লিক করে দাও, ঠিক আছে? তোমাদেরকে আমি এই টাইটেল ট্যাগ ডেসক্রিপশন কিছু দেখাচ্ছি না, কিন্তু তোমরা হয়তো ভাবছো, অনেকে আমাকে বলবে এই যে ডেসক্রিপশনের মধ্যে এটা অ্যাড করো, ওটা অ্যাড করো, একদম না। টাইটেল চেঞ্জ করো, একদম না। থাম্বনেল চেঞ্জ করো, একদম না। সেগুলো কিচ্ছু দেখাবো না আজকে। এখানটায় সোজাসুজি এই শো মোর লেখা আছে, এখানে জাস্ট ক্লিক করে দাও। এখানে ক্লিক করে দেওয়ার পরে একটু স্ক্রল করো। একটু স্ক্রল করার পরে দেখো তো তোমাদেরকে এই অটোমেটিক ডাবিং এটা দিয়েছে কিনা। দেখো, যাদেরকে এইটা দিয়ে দিয়েছে ইউটিউবের তরফ থেকে, তোমরা নাচতে শুরু করে দাও, তোমাদের ভিডিও ভাইরাল হতে চলেছে। আর তোমাদের ভিডিও ভাইরাল এমন ভাবে হবে, শুধু তোমরা বাংলাদেশি হলে বাংলাদেশে চলবে না, বা ইন্ডিয়া হলে ইন্ডিয়ায় চলবে না, ওয়ার্ল্ড ওয়াইড চলবে। মানে পৃথিবীর যত দেশে ইউটিউব আছে সব দেশে তোমার ভিডিওকে পাঠিয়ে দেবে। কিন্তু ভিডিও অতি অবশ্যই তোমার ভালো হতে হবে, কন্টেন্টটা ভালো হতে হবে, ঠিক আছে? যা তা কন্টেন্ট করবে, উটপাটাং ভিডিও বানাবে, তাহলে লোকের সামনে তুলে ধরবে, বিদেশে বিদেশে পাঠাবে, একদম না। বুঝতে পেরেছো? তো এই অটোমেটিক ডাবিং, এই যে ফিচারটা এখানটাতে অ্যাড করে দিয়েছে, এতদিন কিন্তু ছিল না, এটা রিসেন্ট টাইমেই কিন্তু অ্যাড করেছে,
বুঝতে পেরেছো? এগুলো যাদের একদম নতুন চ্যানেল তাদের কিন্তু খুব ভালো কাজে আসবে। তো অটোমেটিক ডাবিং এইটা যে দিল, এখন জাস্ট এর মধ্যে ক্লিক করে দেখো তো কিছু দেখাচ্ছে কিনা। দেখো আমার এখানে কিন্তু কিছু দেখাচ্ছে না। অটোমেটিক ডাবিং এখানে দিস ভিডিও কুড নট বিট, ঠিক আছে? তো এখানে দরকার নেই, কাজ আসল করতে হবে এখন, ঠিক আছে? এটাকে চালু করতে হবে তোমাকে, ফিচার তো দিয়েছে, ফিচার চালু করতে হবে। তো চালু করার জন্য তোমায় কি করতে হবে? চালু করার জন্য এবার এখান থেকে ব্যাক করতে হবে। আবার ব্যাক করে যাও। ব্যাক করে যাওয়ার পরে এইবার এখান থেকে তোমাদের যে লোগোটা আছে না, এই লোগোতে ক্লিক করে দাও। ওকে, এই লোগোতে ক্লিক করে দিলে, লোগোতে ক্লিক করে দেওয়ার পরে সোজাসুজি এখানটায় সেটিংস দেখতে পাচ্ছ, এই সেটিংসের মধ্যে ক্লিক করে দাও। এই সেটিংসের মধ্যে ক্লিক করে দিলে, ক্লিক করে দেওয়ার পরে এখানটায় দেখে নাও তোমার কান্ট্রি কিন্তু ইন্ডিয়া আছে কিনা একটু দেখে নাও। তুমি যেই দেশে বাড়িতে সেটাকে আগে চুজ করো, আগে যেই দেশ থেকে তুমি ভিডিও করো সেটা তুমি আগে চুজ করো, তারপরে অন্য কিছু করবে, ঠিক আছে? এই করলে রইলো। এবার দেখো এই যে এখানটায় দিয়ে দিয়েছে অটোমেটিক ডাবিং, দেখতে পাচ্ছ এখানটাতে? এই অটোমেটিক ডাবিংটা আমার কিন্তু অফ করা রয়েছে, আমি অফ করে রেখে দিয়েছি অটোমেটিক ডাবিংটা, বুঝতে পেরেছো? তো আমি এখানটাতে এটাকে অন করব। এইখানটাতে এই দেখতে পাচ্ছ কি, এই যে বাটনটা রয়েছে, বাটনটাকে আমাকে অন করতে হবে। করে দিলাম অন। অন করে দেওয়ার পরে এইবার দেখো এখানে অটো পাবলিশ আর পাবলিশ ম্যানুয়ালি, কোনটা করবে? এবার ইউটিউবের তরফ থেকে অটোমেটিক কিন্তু অটো পাবলিশের মধ্যে আমাকে সিলেক্ট করে দিয়েছে রেকমেন্ডেড, তো এটাই আমাকে কিন্তু করে রাখতে হবে। ম্যানুয়ালি কিন্তু করব না, কারণ আমরা ছোট চ্যানেল, আমরা সদ্যমাত্র চ্যানেল ক্রিয়েট করেছি, আমরা হাইফাই বড় চ্যানেল নই যে আমাদের চ্যানেলে 20 মিলিয়ন 30 মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে, এমনটা নই। আমরা বিগিনার, নতুন আমরা ইউটিউবে এসেছি, তো আমাদেরকে অটো পাবলিশটাই রাখতে হবে, ঠিক আছে? তো এটা সিলেক্ট থাকলো। এবার এখান থেকে ক্রসে ক্লিক করে দাও, ঠিক আছে? ক্রসে ক্লিক করে দিয়ে ব্যাক করে বেরিয়ে যাও। এবার রিসেন্ট থেকে এটাকে ক্লিয়ার করে দাও। ওকে, এইবার আরেকবার তুমি কি করো, হোয়াইট স্টুডিওটাকে ওপেন করো। করলে ওপেন, ওপেন করার পরেই এবার এখান থেকে এই তোমার সেই ভিডিওর মধ্যে টাইটেলের মধ্যে ক্লিক করে দাও। ক্লিক করে দেওয়ার পরে এবার সোজাসুজি এটাকে আবারও এই পেন্সিলের মধ্যে ক্লিক করো। পেন্সিলের মধ্যে ক্লিক করার পরে এখনো আবার বলছি, থাম্বনেল চেঞ্জ করতে বলবো না, টাইটেল চেঞ্জ করতে বলবো না, ডেসক্রিপশন চেঞ্জ করতে বলবো না, সোজাসুজি এখানটায় শো মোরের মধ্যে ক্লিক করে দাও, ঠিক আছে? এই শো মোরে ক্লিক করে দিলে এইবারে অটোমেটিক ডাবিং এখানে জাস্ট ক্লিক করে দাও। ওকে, ক্লিক করে দেওয়ার পরে দেখো এখানটাতে আমার চ্যানেলের মধ্যে কি দিচ্ছে না, দিস ভিডিও কুড নট বি, ঠিক আছে? তো আমার এই ভিডিওতে কিন্তু দিচ্ছে না অপশানটা, নতুনদের কিন্তু অপশানটা দেবে, বুঝতে পেরেছো? নতুনদের দেবে এই অপশানটা। তো তার জন্য আরেকটা কাজ তোমায় করতে হবে, এখানে তো অন করা হয়েছে, এবার মেন সেটিংসের মধ্যে অনটা হয়েছে সেটা দেখতে হবে, ঠিক আছে? এর জন্য এখান থেকে সোজাসুজি মিডিলে কেটে দাও, কেটে দিয়ে তুমি ক্রমে চলে যাও। ক্রমে চলে গিয়ে এবার এখান থেকে সার্চ বারে STUDIO স্টুডিও .YOUTUBE youtube.com লিখে সার্চ করে দাও। ওকে, সার্চ করে দিলে তারপরে কন্টিনিউ টু স্টুডিওর মধ্যে ক্লিক করো। করে দিলে, করে দেওয়ার পরে এবার একটুখানি ওয়েট করো, নতুন পেজ ওপেন হচ্ছে। এখান থেকে জাস্ট এই যে সেটিংস রয়েছে এর মধ্যে ক্লিক করে দাও। সেটিংসের মধ্যে ক্লিক করে দিলে এবার এখান থেকে চ্যানেলের মধ্যে ক্লিক করে দাও। এবার এখান থেকে এই যে দেখো অ্যাডভান্স সেটিংস, এখানে জাস্ট ক্লিক করে দাও। ক্লিক করার পর ওপরের দিকে তুলে দাও, ঠিক আছে? এই যে অটোমেটিক ডাবিং দেখতে পাচ্ছ, এই যে এখানটায় রয়েছে অটোমেটিক ডাবিং, এখানে কিন্তু অ্যালাউ রয়েছে। তো এখানটাতে প্রথমটার মধ্যে টাচ করে দাও, যে প্রথমটা রয়েছে না, প্রথমটা টাচ করা নেই আমার, জাস্ট এটার মধ্যে টাচ করে দাও। ওকে, টাচ করে দিলে এই যে অল ল্যাঙ্গুয়েজ, ডাবড ইন অল ল্যাঙ্গুয়েজ কিন্তু এখানে করে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ? এই যে এখানটাতে কিন্তু করে দেওয়া হয়েছে, এই যে, ঠিক আছে? এবার এখানটাতে সোজাসুজি এখানে সেভের মধ্যে ক্লিক করে সেভ করে দাও, ব্যাস। এই যে আমি সেভ করে দিলাম, বুঝতে পেরেছো? তো এবার কিন্তু টোটালি কিন্তু আমার চালু হয়ে যাবে, হয়তো কিছুটা সময় লাগবে, আমি সব কিছু এদিক থেকে ম্যানুয়ালি সব চালু করে দিলাম। এবার সোজাসুজি তুমি ব্যাক করে বেরিয়ে যাও, এখান থেকে স্টুডিওটা ওপেন করো। ওপেন করার পরে একবার এখান থেকে ব্যাক করে বেরিয়ে যাও, পুরোটা ব্যাক করে বেরিয়ে রিসেন্ট থেকে সব ক্লিয়ার করে দাও। এবার তারপরে তুমি স্টুডিওটাকে ওপেন করো। ওপেন করার পরে এবার এখান থেকে তুমি তোমার একটা ভিডিওর মধ্যে চলে যাও। এই চলে গেলাম ভিডিওর মধ্যে। ভিডিওর মধ্যে চলে যাওয়ার পরে দেখো ভিডিওটা ওপেন হচ্ছে, আবার ওই পেন্সিলের মধ্যে ক্লিক করো। ক্লিক করে দেওয়ার পরে দেখো শো মোরে আবার ক্লিক করো, এবার ডাবিংয়ের মধ্যে চলে আসো, ঠিক আছে? তো কিছু সময়ের মধ্যে কিন্তু এটা চালু হয়ে যাবে, এখনো এখানটাতে চালু হয়নি, চালু কিন্তু হয়ে যাবে। এখানটাতে দেখিয়ে দেবে পরিষ্কার যে কোন কোন ভাষায় তোমার ভিডিও ডাবিং হচ্ছে। এবার যত বেশি ভাষা এখানটাতে দেখাবে তত বেশি কিন্তু তোমার ভিডিওতে ভিউজ আসবে। ইংলিশ দেখাবে, তারপরে তোমার তুমি ধরো বাংলায় করছো,
হিন্দি দেখাবে, তামিল দেখাবে, তেলেগু দেখাবে, মানে ভোজপুরি দেখাবে, ওড়িয়া দেখাবে, ইংলিশ দেখাবে, ফ্রান্সিস দেখাবে, অনেক ভাষা দেখিয়ে দেবে, পরপর কিন্তু চলে আসবে। বুঝতে পেরেছো? তো আমি যেহেতু এটা অফ করে রেখে দিয়েছিলাম, সেই কারণে কিন্তু এই ফিচারটা এখন আপাতত ডিসেবল করা ছিল আমার। তো আমি এখন অন করেছি, কিছু সময় পরে কিন্তু ওটা চালু করে দেবে। বুঝতে পেরেছো? তো এইভাবে তোমার কিন্তু এই ডাবিং এর সাহায্যে, এই অটোমেটিক ডাবিং এর সাহায্যে কিন্তু তোমার ভিডিওতে প্রচুর মাত্রায় ভিউজ আসবে। বুঝতে পেরেছো? তাহলে একদম পুরো ক্লিয়ার হয়ে গেল। তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিওর সাথে।